গল্প টিভি। ওই আলি, কিরে তুই ওর সাথে চলস কে? ওই না বসছি, ওর সাথে চললে তুই আমার সাথে চলতে পারবি না ভাই। ওই বেশি প্যাক প্যাক করবি না, নাইলে একবারে মাইরা পুচ্চালামো। আর যদি একবার যদি দেখছি আমার নামে কিছু কইতে, তাহলে তো বুঝস কি করবো। আর তুই সাবধানে থাকবি। কিরে তোর সাথে কি হবে? হ্যাঁ কি হবে? তুই আমারে পুঁতে ফেলবি মাটিতে? দেখমু আজকে তোর সাথে কি হবে, দেখি তোর কত বড় কলিজা। ওই আলি আয় তো, ওরে আমি দেখতাছি। তোরে কি আমি পারমু না? এখনো খালি স্কুলের টাইম হয়েছে, তাই তুই বাচ্চা গেলি, সমস্যা নাই, তুইও মাইর খাবি। ওই আলি আয়, স্কুলে যাই। ওর লগে চলবি না, বুঝছ তালি? আরে তোরা কি ঝগড়া করিস? এমন করিস না বন্ধু, বন্ধু হয়ে যা। আমি ওর সাথে বন্ধুত্ব করব না, ওতে জীবনও না এই বস্তির সাথে। আমাকে কি আলি তুই তোর মতো ভেবেছিস? আমি না বুঝে ওর সাথে মিশমুখে যা। তোরা তোরা তোদের মতো যা, আমি আমার মতো যাই। স্যার ওই আর কোকা আমারে মারবো স্যার, ওই আমারে মারবো, দেন স্যার অগরে কিছু কর স্যার। এই কিন্তু অনেক বাড়াবাড়ি করে। কি ব্যাপার খোকা, তুমি ওকে কেন মারবা? ও কি তোমাকে কিছু করেছে? স্যার ওই আমারে বস্তির ছেলে বলে, ওই আমারে গালি দিছে, আমারে মারছে। ওরে আমি কিছু কই নেই স্যার, ওই মিথ্যা কথা বলে। ওই তুই মিথ্যা কথা বলিস কেন? এই তুই মিথ্যা বলিস কেন? স্যার ওই মিথ্যা কথা বলে। আরে আমি এখন কি করে বুঝবো কে সত্য কথা বলছে? থাক, তোমরা আর ঝগড়া করবা না। তোমরা কি জানো না মুসলমান একে অপরের ভাই? তোমরা মিশে যাবে, ঠিক আছে? আবু রেহান খোকা, তোমরা দুজন বন্ধু হয়ে যাবে। তোরে আমি এত সহজে ছাড়বো না, তোরে লাঠি দিয়া বাইরামো বাইর। তোরে এরপর আমি দেখতাছি, খারা তুই। যাও বাচ্চারা, আজকে তোমাদের ছুটি। আল্লাহ হাফেজ। খারা তুই, আমি আসতাছি আমার বন্ধুদের নিয়ে। কিরে খোকা, তোর হাতে লাঠি আর তোর সাথে এরা কারা? আজকে আবু রেহানকে মাইরা পুত্তালামু, ওর কত বড় কলিজা। আজকে আমি দেখমু, তুই খালি দেখবি ওরে আজকে কেমন করে মারি। আরে খোকা এমন করিস না, ও তো আমাদের বন্ধু, শুধু শুধু ওকে মারিস না তো। এখন তুইও আবু রেহানের সাথে যোগ দিলি, তুই ওর পক্ষে নিয়ে কথা বলিস, এ ঠিক করছিস না আলী। তুইও ঠিক করিস না, তোকে কিন্তু আমি অনেকবার মানা করেছি, তারপরেও তুই এমন করিস, পরে কিন্তু কিছু হয়ে যাবে ভাই। ওই তুই যা তো, পারলে ওর মাথায় গিয়ে বসে থাক, আমি গেলাম ওরে মারতে। আর তুইও পারলে তোরেও আমি মারমো, তাড়াতাড়ি এখান থেকে যা। ওই দেখ বন্ধুরা, আবু রেহান দাঁড়িয়ে আছে, ওই তোরা ওরে মারতো। ওই আমার মাথা ফাটিয়ে দিল রে, বাঁচাও বাঁচাও, আম্মু বাঁচাও, আমার মাথা ফাটিয়ে দিল। আয় হায়, এ আল্লাহ, এই কি হয়ে গেল? আবু রেহান, তুই কেন ওদের সাথে লাগতে গেলি? থাক, কোনো চিন্তা করিস না, আমি তোকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। ডাক্তার আঙ্কেল, আমার বন্ধুকে বাঁচান, ওর মাথা ফেটে গিয়েছে, এখন অনেক রক্ত বের হচ্ছে, তাড়াতাড়ি কিছু করেন। তাড়াতাড়ি ওকে এখানে শোয়ান। তুমি ওর মা বাবাকে আসতে বলো। ঠিক আছে ডাক্তার। আসসালামু আলাইকুম আন্টি,
আপনারা তাড়াতাড়ি হাসপাতালে আসেন, আবু রায়হানের যে মাথা ফাটিয়ে দিয়েছে। কে ফাটিয়ে দিয়েছে? হায় আল্লাহ, এ কি হয়ে গেল? আপনি তাড়াতাড়ি আসেন, আপনারা আসলে আমি সব বুঝিয়ে বলতেছি। ঠিক আছে, আমি আসতেছি। ডাক্তার সাহেব, আমার ছেলের কি হয়েছে? তেমন কিছু হয় নাই, আমি ভালো করে ব্যান্ডেজ করে দিয়েছি। ওকে ভালো করে খাওয়াবেন, ওকে বিশ্রামে রাখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি গো আবু রায়হানের বাবা, আবু রায়হানের কি হয়েছে? তার এক বন্ধু বলে তার সাথে ঝগড়া করে তাকে লাঠি দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে। আচ্ছা, তুমি তাকে খাটে শুইয়ে দাও। খোকা, তুমি আবু রায়হানকে মেরে ভালো করনি। তুমি কি জানো না আমাদের ইসলামে আছে ঝগড়া বিবাদ পরিহার করার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে এবং ঝগড়া বিবাদ এড়িয়ে চললে জান্নাতে বিশেষ মর্যাদা লাভ করার সুযোগ হয়। ঠিক বলেছ আলী, আমি অনেক ভুল করেছি আর আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আলী, তোমাকে অনেক ধন্যবাদ। চলো তোমাকে আবু রায়হানের বাসায় নিয়ে যাই। আবু রায়হান, বাসায় আছো? ও আলী বাবা, তোমরা আসো আসো, তোমরা আবু রায়হানের এখানে যেয়ে বসো। আসসালামু আলাইকুম আবু রায়হান ভাই, আমি সবচেয়ে বড় ভুল করেছি। আবু রায়হান ভাই, তুমি আমাকে মাফ করে দাও। আবু রায়হান ভাই, তুমি আমাকে মাফ করে দাও। আরে সমস্যা নেই, আমরা আজ থেকে সবাই বন্ধু। আমি তোমাকে মাফ করে দিয়েছি বন্ধু।